সবুজ বনের হলুদ রাজা। বাঘকে নিয়ে গল্প গাছার যেন শেষ নেই। সত্যি মিথ্যে মিলিয়ে নানা কাহিনী বিড়াল প্রজাতির সবচেয়ে বড় এই স্তন্যপ্রায় প্রাণীটিকে ঘিরে হাওয়ায় উড়ে বেড়াচ্ছে সেই কবে থেকে। আর তা হবে নাই বা কেন? বাঘের চেহারাটাই এমন যে তার সমীহ আদায় করে নেয় সব বাড়ি। তার চলাফেরা, স্বভাব, শিকারের মেজাজ সবই একেবারে লাজবাব। বাঘ যেখানে থাকে সেই জঙ্গলে সেই রাজা। আমাদের এবারের এই পর্বে সেই বাঘেরই কথা। বাঘের সঙ্গে তুলনা চলে একমাত্র সিংহের। চলাফেরা বা শিকার ধরার ক্ষেত্রে এমন ক্ষিপ্রতা, শরীরের মাংসপেশিতে এমন শক্তি মাংসাশী প্রাণীদের মধ্যে আর কারো নেই। আর ঠিক এই কারণেই বাঘকে ভয় মিশ্রিত শ্রদ্ধা করে সবাই। বাঘেদের রাজত্বেও কিন্তু কুল গোত্রের ভাগাভাগি আছে। সব বাঘ একরকম নয়, সেই কথাই পরে আসছি। আগে জেনে নেওয়া যাক বিশ্বের কোন কোন এলাকায় দেখা মেলে বাঘের। রাশিয়ার একেবারে পূর্ব প্রান্তের সাইবেরিয়া থেকে শুরু করে চীন, ভারত, ইন্দোনেশিয়া, উত্তর কোরিয়ার কিছু এলাকা, মায়ানমার, বাংলাদেশ, মোটামুটি এই হলো বাঘের সঙ্গে মানুষের দেখা সাক্ষাৎ হবার জায়গা। সাইবেরিয়ার বাঘই আকারে সবচেয়ে বড় হয়। প্রায় 12 থেকে 13 ফুট লম্বা হয় এরা। ওজনে কমপক্ষে 300 কেজি। তবে বাংলার যে রয়্যাল বেঙ্গল টাইগারকে নিয়ে দুনিয়া জুড়ে এত মাতামাতি, সেই প্রজাতির পুরুষ বাঘ লম্বায় 7 থেকে 8 ফুটের বেশি হয় না। এদের ওজনও হয় 150 থেকে 200 কেজির মধ্যেই। বাঘের বৈজ্ঞানিক নাম প্যান্থেরা টাইগ্রিস। তবে সব বাঘ একরকম নয়, বাঘে বাঘে তফাৎ আছে। গোড়ায় আমরা এই কথাটা বলেছিলাম একবার। ভারত, চীন, বাংলাদেশ আর ইন্দোনেশিয়ার সুমাত্রা দ্বীপে যে বাঘের দেখা মেলে তার শরীরের চামড়ার রং কিন্তু ঠিক হলুদ নয়, বরং একটু লালচে বাদামি রঙের। সেই লালচে বাদামির ওপরে গাঢ় কালো রঙের লম্বা লম্বা দাগ নিচ থেকে ওপরে, আর ঘাড়ের কাছে একটু সাদা ছোপ। পেটের কাছে, শরীরের নিচের অংশেও তাই। সাইবেরিয়ার বাঘ আবার অন্য চেহারার। সারাক্ষণ তাদের কাটাতে হয় বরফের রাজত্বে, তাই তাদের শরীরের চামড়ার ওপরে থাকে পশমের তুলোর মতো আস্তরণ। চামড়ার রং হয় হলুদ। এর পাশাপাশি সাদা বাঘ নিয়ে মানুষের কৌতূহল চিরকালই বেশি। কিন্তু বিজ্ঞানীদের মতে সাদা বাঘ কোনো আলাদা প্রজাতি নয়, এরা হলো আসলে অ্যালবিনো, অর্থাৎ জিনগত ত্রুটির জন্য গায়ের রং সাদা হয়ে গেছে এইসব পাখি। তবে কালো রঙের বাঘ সত্যিই আছে, যদিও সংখ্যায় খুবই কম। মূলত মায়ানমার, বাংলাদেশ আর ভারতের পূর্বাঞ্চলীয় কিছু এলাকায় দেখা মেলে এদের। বিজ্ঞানীদের মতে পৃথিবী থেকে ইতিমধ্যে বিলুপ্ত হয়ে গেছে বাঘের 9টি প্রজাতি। পৃথিবীর বিভিন্ন প্রান্তে যত রকমের বাঘের দেখা মেলে তাদের মধ্যে মিল যেমন আছে, ঠিক তেমনই আছে বেশ কিছু অমিলও। বাঘের সবচেয়ে বড় বৈশিষ্ট্য হলো তারা যে পরিবেশে থাকে সেই পরিবেশেই চমৎকার মানিয়ে নিতে পারে। ধরা যাক সাইবেরিয়ার বাঘের কথা। সেখানে তাপমাত্রা কখনো কখনো নেমে যায় -40 ডিগ্রি সেলসিয়াসে। আবার পশ্চিমবঙ্গের সুন্দরবনের তাপমাত্রা গ্রীষ্মের মরশুমে 40 ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে যায়। সব জায়গাতেই বাঘেরা কিন্তু স্বাচ্ছন্দ্য। পৃথিবীর যেসব অঞ্চলের জঙ্গলে প্রচুর পরিমাণে ঘাস জন্মায়, সাধারণত সেই সব এলাকাতে বাঘের বসবাস। তার কারণ ঘাস খেয়ে বেঁচে থাকে যেসব প্রাণী, তারা না থাকলে বাঘই বা বেঁচে থাকবে কিভাবে? তবে প্রচন্ড গরম আবহাওয়ায় বাঘেরা ঠিক পছন্দ করে না। এমন পরিবেশে বাঘ জলে নেমে যায় সাঁতার কাটতে। স্তন্যপ্রায় প্রাণীদের মধ্যে বাঘ খুব ভালো সাঁতারু। এরা গাছে ওঠার ব্যাপারেও যথেষ্ট দক্ষ, যদিও নেহাত প্রয়োজন না হলে বাঘ গাছে চড়ে না। খাদ্য হিসেবে বাঘ অনেক রকম প্রাণী শিকার করে থাকে।
যদিও আকারে ছোট প্রাণীদের চেয়ে তার পছন্দ বড় প্রাণীদেরই। তার কারণ বারবার ছোট প্রাণী শিকার করার চেয়ে একেবারে বড় কোনো প্রাণী শিকার করে অনেক দিন ধরে তার মাংস খাওয়ায় তাদের পক্ষে সুবিধাজনক। পূর্ণবয়স্ক একটি বাঘ ইচ্ছে করলে একেবারে 40 কিলো পর্যন্ত মাংস খেতে পারে। দিনের বেলার চেয়ে রাতেই শিকার করা বেশি পছন্দ করে বাঘ। বিশ্বে মোট যত বাঘ আছে তার মধ্যে অর্ধেকেরও বেশি আছে শুধু ভারতীয় উপমহাদেশেই, মানে ভারত, বাংলাদেশ, নেপাল আর শ্রীলঙ্কায়। 19 শতকের গোড়ার দিক থেকে ব্যাপক হারে চোরা শিকারের ফলে গোটা দুনিয়া জুড়ে কমতে থাকে বাঘের সংখ্যা। বেশ কিছু দেশ থেকে পুরোপুরি লুপ্ত হয়ে যায় মাংসভোজী রাজস্বিক মেজাজের এই প্রাণীটি। বাঘের বিচরণ ক্ষেত্র ক্রমশ কমে আসতে থাকে, ফলে টনক নড়ে বিভিন্ন দেশের সরকারের। দেশে দেশে শুরু হয় বাঘ শুমারি, অর্থাৎ বাঘদের সংখ্যা গুণে রেকর্ড করার কাজ। তাতে দেখা যায় 1980 ও 1990-এর দশক থেকে গোটা বিশ্ব জুড়েই কমে যাচ্ছে বাঘের সংখ্যা। এরপর শুরু হয় দেশে দেশে বাঘ সংরক্ষণ, তৈরি হয় বাঘেদের জন্য সংরক্ষিত বনাঞ্চল, যার ফলে ধীরে ধীরে বাড়তে থাকে বাঘেদের সংখ্যা। ওয়ার্ল্ড ওয়াইল্ড লাইফ ফান্ডের হিসেবে অনুযায়ী এই মুহূর্তে পৃথিবীতে বাঘের সংখ্যা সব মিলিয়ে 5,500-এর চেয়ে সামান্য কিছু বেশি। বিজ্ঞানী ও গবেষকদের গবেষণার ফলে জানা গেছে আজ থেকে প্রায় 1,80,000 বছর আগে পৃথিবীতে বর্তমান বাঘের পূর্বপুরুষের আবির্ভাব হয়েছিল। তারপর নানা বিবর্তনের মাধ্যমে বাঘ তার বর্তমান অবস্থায় এসে পৌঁছেছে। বাঘেরা দল বেঁধে থাকতে পছন্দ করে না। একটি পুরুষ বাঘ ও তার এক বা একাধিক সঙ্গিনী এবং তাদের বাচ্চা কাচ্চা, এইভাবেই পারিবারিক পরিবেশে সাধারণত বাঘেরা থাকতে ভালোবাসে। বাচ্চাদের বয়স বছর 2 হলেই তারা অবশ্য বাবা মাকে ছেড়ে চলে যায়, নিজেরা নিজেদের মতো থাকতে শুরু করে। তার আগে পর্যন্ত ছোট বাচ্চাদের দেখাশোনার কাজটা তাদের মায়েরাই করে থাকে। পূর্ণবয়স্ক প্রতিটি বাঘের নিজস্ব এলাকা থাকে, সাধারণত নিজেদের বাসা, অর্থাৎ যেখানে তারা থাকে তাকে কেন্দ্র করে 10 থেকে 25 বর্গ কিলোমিটারের মতো জায়গা হয় এক একটি বাঘের নিজস্ব এলাকা। এক বাঘের এলাকায় অন্য বাঘ সাধারণত ঢোকে না, বিশেষ করে 2 বাঘই যদি পুরুষ হয়, কারণ সেক্ষেত্রে বিবাদ ও সংঘর্ষ অনিবার্য। বাঘ দেখতে হলে সবচেয়ে সহজ হলো চিড়িয়াখানায় চলে যাওয়া, তবে উপায় আরও আছে, আর তা হলো অভয়ারণ্য। ভারতে মোট 56টি অভয়ারণ্য আছে, যেগুলি তৈরি করা হয়েছে বাঘেদের নিরাপদে বসবাস করার জন্য। সবচেয়ে বেশি মধ্যপ্রদেশে 6টি। এছাড়া রাজস্থান, ছত্তিশগড়, মহারাষ্ট্রে আছে 3-4টি করে। পশ্চিমবঙ্গে আছে 2টি, একটি সুন্দরবনে, অন্যটি উত্তরবঙ্গের বক্সায়। অবশ্য বাঘেদের সঙ্গে খোলামেলায় মানুষের মোলাকাত হলে সব সময় তা মানুষের পক্ষে শুভ হয় না, সে অবশ্য অন্য এক কাহিনী।